দীর্ঘদিন ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতার অবসান শীঘ্রই ঘটতে পারে এমন আশ্বাস আগেই দিয়েছিল হোয়াইট হাউস। তবে এবার ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়ে এই আশাটিকে বাস্তবে রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে, তবে সীমান্ত এলাকায় তেল আবিবের সেনা উপস্থিতি বজায় রাখার বিষয়ে একটি নতুন পরিকল্পনা মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে। আল কুদুস আল আরাবি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল কাতারের রাজধানী দোহায় আলোচনারত মধ্যস্থতাকারীদের কাছে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে একটি বিস্তারিত পরিকল্পনা পেশ করেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই পরিকল্পনায় ইসরায়েল গাজার সীমান্ত বরাবর প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন প্রতিষ্ঠার দাবি করেছে, যেখানে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে। পূর্বে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে 300 মিটার এলাকায় বাফার জোন স্থাপন করা হয়েছিল, কিন্তু এই এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সরাসরি উপস্থিতি না থাকলেও অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানোর বিষয়টি উল্লেখ্য ছিল। তাই নতুন প্রস্তাবনায় ইসরায়েলের সেনা উপস্থিতি নিয়ে জটিলতা রয়েছে। এই পরিকল্পনায় জিম্মি মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে চুক্তির প্রথম 2 পর্যায়ে সব জিম্মি এবং চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। তবে এখনও আলোচনা চলছে মুক্তি পাওয়া বন্দীদের সংখ্যা ও তাদের মুক্তির স্থান এবং শর্ত নিয়ে। কারণ ইসরায়েল জানিয়েছে চুক্তিতে সম্মত হওয়ার আগে তারা জানতে চায় কতজন জিম্মি জীবিত রয়েছেন। তবে গাজা উপত্যকার অভ্যন্তরে মানবিক সহায়তা পরিচালনার বিষয়ে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে কাতার সংবাদ মাধ্যমটি। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ে আলোচনার জন্য কাতার ও মিশরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র গত 1 বছরেরও বেশি সময় ধরে মধ্যস্থতা করছে। গত সপ্তাহে কাতারে পুনরায় শুরু হয়েছে এই আলোচনা, যেখানে ইসরায়েল এবং হামাসের উভয় পক্ষই তাদের অবস্থান স্পষ্ট করেছে। গাজা যুদ্ধের ফলে বর্তমানে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে এবং একটি মামলাও চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে গতকাল টেলিফোনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন এবং কাতারে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া ট্রাম্প এর আগে হামাসকে সতর্ক করে বলেছিলেন 20 জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে চরম মূল্য চোকাতে হতে পারে। তাছাড়া বাইডেনও চান যে তার প্রশাসন ক্ষমতায় থাকার সময়ের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাক। শিহাব ইসলাম,